হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। এই পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ই-কমার্সে প্রোডাক্ট ডিলিট করার সাথে, সাথে এই প্রোডাক্টের সাথে থাকা সকল ইমেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। আমি এর আগে একটি পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি কোড স্নিপেটের কোড ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারেন। এই পার্টে আমি দেখাবো কিভাবে একটি প্লাগইন ব্যবহার করে আপনি সেম একই কাজটি করতে পারেন। আর যেমনটা আমি যদি আমার ই-কমার্সের প্রোডাক্টগুলোতে যাই, তো এখানে আমার প্রায় 811টি প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলোতে স্বভাবতই অনেকগুলা ইমেজ রয়েছে। প্রায় ৯,৭৫৫টি ইমেজ রয়েছে টোটাল। তো আমি যদি এই সাইট থেকে এই সবগুলা প্রোডাক্ট ডিলিট করে দিই, তো আমার এই প্রোডাক্টের ইমেজগুলা কিন্তু আমার সাইটে থেকে যাবে। তো এটা আমার আরো এক্সট্রা জায়গা দখল করবে। তো আমি এখন একটি প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের মাধ্যমে আমি প্রোডাক্ট ডিলিট করলে ওই প্রোডাক্টে থাকা সবগুলো ইমেজ অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। যেমন সাপোজ বর্তমানে আমি যদি এখন প্রোডাক্টগুলোকে ডিলিট করে দিই, তো এখানে প্রায় 20টা প্রোডাক্ট আছে। অবশ্যই 20টা প্রোডাক্টের সাথে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ রয়েছে। তো আমি প্রোডাক্টগুলোকে ট্রাশ করলাম। এখন ট্রাশ থেকে পার্মানেন্টলি আমি ডিলিট করে দিই। তো ট্রাশ থেকে যদি আমি পার্মানেন্টলি ডিলিট করে দিই, আমার বর্তমানে আমার সাইটে প্রোডাক্ট রয়েছে এই রোড পেজটা ৯,৭৫৫টি প্রোডাক্ট রয়েছে। আমার সাইটে প্রায় ৯,৭৫৫টি ইমেজ রয়েছে, সরি। তো এই এতগুলো ইমেজ আমি প্রোডাক্টগুলো ডিলিট করার পরও আমি দেখবো আমার সেম এতগুলো ইমেজই রয়েছে যেগুলো আমার প্রয়োজন নেই। আমি চাই আমার প্রোডাক্ট ডিলিট করার সাথে সাথে ওই প্রোডাক্টের সবগুলো ইমেজ অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো আমি প্রোডাক্ট যখন 20টা প্রোডাক্ট ডিলিট করলাম, আমি এখন যদি পেজটা রিলোড দিই, তো আমি খেয়াল করে দেখবো আমার প্রোডাক্টের ইমেজের কোনো পরিবর্তন হয় না। আমার সাইটে সবগুলো আগের ইমেজগুলো রয়েছে, কিন্তু আমি চাই যে অটোমেটিক এগুলো ডিলিট হয়ে যাবে। তো এটি করার জন্য আমাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। তো আমি এখন প্লাগইনটাকে আপলোড করছি। প্লাগইন থেকে আপলোড প্লাগইন, তারপর চুজ প্লাগইন। সেখান থেকে আমি প্লাগইনের ফাইলটিকে দেখিয়ে দেবো। মাই প্লাগইন, এই হচ্ছে আমাদের প্লাগইনটি। তো আমি এই প্লাগইনটিকে এখানে ইনস্টল করে দেবো। তো এই প্লাগইনটি আপনারা পাবেন WP ফ্রি জোন এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটে আপলোড করার পর আমি অবশ্যই আমার ওয়েবসাইটের ডেসক্রিপশনে এই প্লাগইনটির লিঙ্কটি অবশ্যই আমি দিয়ে দেবো। তো এই প্লাগইনটিকে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট হওয়ার পর এখন যদি আমি প্লাগইনটি অ্যাক্টিভেট হয়েছে, এই যে আমাদের এখানে প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। ডিলিট প্রোডাক্ট ইমেজ হোয়েন ডিলিট প্রোডাক্ট। তো এখন যদি আমি কোনো প্রোডাক্ট ডিলিট করি, ধরো আমার এখন সবগুলো প্রোডাক্ট বের করি, তো এখান থেকে আমি এখন 20টি প্রোডাক্ট ডিলিট করে দেবো। সিলেক্ট করার পর আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। যখন আমি ডিলিট করে দিলাম, অবশ্য এখন ট্রাশ হয়ে আছে, তো এখন রিমুভ হবে না, আমাকে ট্রাশ থেকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। পার্মানেন্ট ডিলিট করলে আমার এই ইমেজগুলো চলে যাবে। তো আমি এখন আবার রিলোড দিয়ে দেখি আমার বর্তমানে কয়টি ইমেজ রয়েছে। এখানে আমার অবশ্য ৯,৭৫৫টি ইমেজ রয়েছে। এখন যদি আমি এই প্রোডাক্টগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দিই, আমি দেখবো আমার অটোমেটিক্যালি এই প্রোডাক্টগুলোর সাথে থাকা সবগুলো ইমেজ অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে, যা আমার স্টোরেজ ক্লিন করতে অনেকটা সহায়তা করে। তো অবশেষে আমাদের এটি ডিলিট হয়ে গেল। এখন যদি আমি আমার পেজটাকে রিলোড দিই, বর্তমানে ৯,৭৫৫টা ইমেজ রয়েছে। আমি যদি এখন পেজটাকে রিলোড দিই, আমি দেখবো অটোমেটিক্যালি আমার অনেকগুলো প্রোডাক্টের ইমেজ চলে গেছে, যে প্রোডাক্টগুলো আমরা ডিলিট করেছিলাম। এখন দেখেন ৯,৬০২টা ইমেজ আসে। ঠিক একইভাবে আমি যদি এভাবে সবগুলা প্রোডাক্টকে ডিলিট করে দিই, আমার সবগুলো প্রোডাক্টে থাকা যত ইমেজ আছে ওই ইমেজগুলো ডিলিট হয়ে যাবে, যার ফলে আমার স্টোরেজ যে জায়গা অনেক বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর WP ফ্রি জোনে আপনার প্র্যাকটিস পারপাসে আপনার প্রয়োজনীয় যে কোনো থিম প্লাগইন আপনি আমাদের এই সাইটে পেয়ে যাবেন। আপনার যদি কোনো থিম প্লাগইন আমাদের এই সাইটে না থাকে, আপনি রিকোয়েস্ট অপশন থেকে গিয়ে রিকোয়েস্ট করে আপনার প্রয়োজনীয় থিম প্লাগইনটি পেতে পারেন। তো এখান থেকে আপনি রিকোয়েস্টের যাবতীয় তথ্য দিয়ে আপনি সাবমিট করলে আপনি দ্রুত দ্রুত সময়ের মধ্যে আপনার প্র্যাকটিস পারপাসের জন্য যে কোনো থিম প্লাগইন আশা করি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।